দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. وقال رسول الله
به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बनगल उला बिकमालिही حسنة جميع لا إله إلا الله لا إله إلا الله নিয়ে আসো সব স্টেজে আছে لا إله إلا الله محمد رسول الله بذكر شهر جبيني در خروشاس ولدانا دری معنا کے گوشاس نہ بلبل برقلش تسبیح خانیس کہ ہر خارے بتسبیحش زبانیس مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مولانا عين الدين الآزاد رحمة الله عليه روح المغفرة কামনায়
উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মুসলমানের এক ক্লান্তি লগ্নে হাজারো মুসিবত বা কষ্টকে উপেক্ষা করে হাজার মুসলমানের মধ্য থেকে আপনাদেরকে বা আমি গুনাহগারকে বাছাই করে সুন্দর এ মজলিস পরিবেশে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য আরেকবার নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট দুটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস দ্বয়ের আলোকে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ইখলাসের সাথে, আমলের নিয়তে, ধৈর্যের সাথে তৌফিক দান করুন। মোহাব্বতে পড়ি আমিন। আল্লাহ পাক মুমিনকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন এর বানানেওয়ালা একজন খালেক। কতজন? কি নাম? আওয়াজ করে বলুন, কি নাম? কতজন? যাহা কিছু বানিয়েছেন, কে বানিয়েছেন? নাকি আর কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস, ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। বানানেওয়ালা একজন, বেনিয়াজ,
সে আল্লাহ পাক বানিয়েছেন চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, খাল, বিল, নদ নদী, সাগর, মহাসাগর, বৃক্ষরাজি, পশু পাখি, সবকিছুর স্রষ্টা একজন কিনা। সব এগুলো যে বানিয়েছেন তিনি আল্লাহ, বাকি সব হলো গায়রুল্লাহ। আরবি বানানেওয়ালা খালেক, বাকি সব এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। সমস্ত মাখলুকাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করেন যারা মানুষ, ইনসান, এরা আল্লাহ পাকের দরবারে বেশি প্রিয়। এই মানুষের মাঝে আরো বেশি প্রিয় আল্লাহর কাছে মুমিন। মানুষ বানিয়েছেন আল্লাহ, জিন বানিয়েছেন আল্লাহ, ফিরিস্তা তৈরি সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় পর্বত, চাঁদ, সূর্য, তারকারাজি, বৃক্ষরাজি, নদ নদী, পাহাড়, সাগর, সমুদ্র, মহাসাগর, সবকিছুই আল্লাহ পাক তৈরি করেছেন। ভিন্নভাবে মানুষকে মহব্বত করেন কেন? একমাত্র কারণ হলো মানুষ সমস্ত মাখলুকাতের মাঝে মানুষ সবচেয়ে বড় দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক বলেন মানুষ বড় দুর্বল। খানার দিক থেকে মানুষ বড় দুর্বল, চলাফেরার দিক থেকে মানুষ বড় দুর্বল, শক্তির দিক থেকে মানুষ বড় দুর্বল, মেধার দিক থেকে মানুষ বড় দুর্বল। যেদিকেই তুমি আঙ্গুলটা দাও মানুষ এত দুর্বল, মানুষের মতো দুর্বল ভিন্ন কোনো মাখলুক নাই। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী নাই, কোনো মাখলুকাত নাই। মানুষ খানার দিক থেকে দুর্বল। আল্লাহর বানানো পাহাড় কোহে কাফ, ওখানে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সি মর্গ। এর দৈনন্দিন খানা হলো মোটা তাজা 80টা হাতি। তাহলে খানার দিক থেকে তারা সবল না আমরা সবল? ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানার দায়িত্ব লিস্ট হলো 17 কেজি গোশত। পারবেন? পারবেন না? পারলো খাওয়ার শখ খুব বেশি, বেশি খাইতে চান, এই জন্যই তো যত মামলা আর হামলা আর কিলাকি। পারবে না জানে, এরপরও দেও। এ কারণে দেখা যায় কেউ খায় কেউ খায় না, কেউ পায় কেউ পায় না। আজ গোটা পৃথিবীর মুসলমানের অবস্থা বড় করুণ। মায়ানমারের ঘটনা আপনারা জানেন। কয়েকদিনের মাথায় 1 লক্ষ মানুষকে জিন্দা দাফন করে ফেলল। ছোট্ট শিশুদেরকে গলায় রশি লাগায় কুত্তার মতো টানে, সামনে খানা। এরপরে টিন, চিনেন টিন? টিনগুলোকে এরকম সাজায়, একটার উপরে নিচ দিয়ে আগুন দিয়ে টিন গরম করে। শিশু বাচ্চাগুলো 10, 20, 50 জন একত্রে গরম টিনের উপরে রাখে। বাচ্চাগুলো জাগাত গলে যায়। মায়ের ইজ্জতের উপরে কত আঘাত। মাকে জবাই করে হাত কাটে, পা কাটে, দেহটাকে কেটে ভেতরের নারী ভুঁড়ি সব বের করে। নির্যাতন, নিপীড়ন, এর নাম মানবাধিকার। কোথায় পৃথিবীর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা? আর চুপ কেন? জবাব দিতে হবে একদিনে জমিনের আদালতে। ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম জানাই তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের প্রধানমন্ত্রীকে, ওদেশের বৌদ্ধ যারা
এদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করে সবগুলো জেলখানায় ঢুকাচ্ছে। আমরা আশাবাদী আমাদের মুসলমান দেশের মুসলমান সরকারও মায়ানমারের বিপক্ষে চরম পরম ইমানের দায়িত্বে একটা অবস্থান নেবেন। আল্লাহ পাক সেই সচেতনতা, সেই সুবুদ্ধি আল্লাহ পাক দান করুন। আমাদেরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পারলে হাত দিয়া বাধা, না হয় জিহ্বা দিয়া আওয়াজ দিয়া বাধা দিতে হবে, স্লোগানের মাধ্যমে বাধা দিতে হবে। আমরা হাত দিয়া কাউকে মারব না, পারবো না, অতএব আমরা জবান দিয়া স্লোগান দিতে হবে। ফরিদগঞ্জের মানুষ, ফরিদগঞ্জের কোর্টের বিচার পিওনো যারা আছেন প্রশাসনিক দায়িত্বে, অবশ্যই মুসলমান, তাদের কাছে আপনাদের দাবি জোরদার করতে হবে। আপনার এখানের দাবিটা চলে যাবে মূল জায়গায়, যে আমরা মুসলমান সংঘাত চাই না, বিশৃঙ্খলা চাই না, আমরা মারামারি চাই না, আমরা নিচ্ছিদ্র মুসলমান, শান্ত শিষ্ট মুসলমান। অতএব আমাদের কারো উপরে আক্রোশ নাই, আমাদের কারো উপরে হিংস্র থাবা নাই, তবে আমাদের উপরে যারা আঘাত করবে আমরা তাদের বিচার চাই। আপনারা যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে, আওয়াজ আমাদের বন্ধ করা যাবে না। যদি আপনারা কঠোর পর্যায়ে আমাদেরকে ঠেকিয়ে দেন, আমরা কঠোর পরিস্থিতির মোকাবেলায় এগিয়ে যাব। তারপরও আমরা চুপ থাকবো না। আমরা ইসলামের দুশ্মনদের অবশ্যই জমিনের মধ্যে একটা অ্যাকশন বা বিচার চাই। ঘরে বসে বিচার চাইলে হবে না, দোয়াও চালিয়ে যেতে হবে, আল্লাহর কাছে নামাজের বাদ দোয়া করতে হবে, এবং আমাদের জবান দিয়ে বাধা দেওয়ার যতটুকু দায়িত্ব তাও পালন করতে হবে। দিলে দিলে হিংসা করবেন, বাংলাদেশের দিলে দিলে হিংসা করার সে পরিবেশ এখনো না। আপনি মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে নাই? অতএব আপনি দিলে দিলে ঘৃণা করবেন, এই সুযোগবাদী ইমানদার হওয়ার চেষ্টা করবেন না। সমষ্টিগতভাবে আপনি জিহ্বা দিয়া, জবান দিয়া, আওয়াজ দিয়া বাধা প্রদান করুন, স্লোগান দেন, দাবি জানান। আসমানের ফেরেশতারা ফটো উঠায় নিক যে হ্যাঁ, বেঈমানদের বিরুদ্ধে আমরা দাবি জানাইছিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের পক্ষে আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন। মানুষ বড় দুর্বল, খানার দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকে মানুষ দুর্বল। একটা গরু যদি সিদ্ধান্ত নেয় আমার দুধ কাউকে দিব না, আদমকে দিব না, কোনো আদম সন্তান পারবে? পা দিয়া যদি আঘাত করে জাগাত মানুষ মরে যাবে। তাহলে একটা গরুর কাছে মানুষ দুর্বল। একটা মশা যদি আল্লাহর অনুমতি ক্রমে বলে 1 সপ্তাহ টাইম হরতাল, আমার কর্মসূচি কোনো আদম সন্তানকে বিছানায় ঘুমাতে দেব না, পারবে কেউ? কথা বলেন, সম্ভব না, পারে নাই। কয়েল পারে না, মশারি পারে না, এসি পারে না, তো আর কে পারে? তাহলে মানুষ মশার কাছে দুর্বল, শক্তির দিক থেকে, মেধার দিক থেকে। মৌমাছির কাছে সব বুদ্ধিজীবী দুর্বল, বাবুই পাখির কাছে বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার দুর্বল। তাহলে আল্লাহ পাক সব মাখলুকাতের ভেতরে মানুষকে মহব্বত করার কারণ কি? মানুষ, কথা বলেন, বিদেশ থেকে দামি মোবাইল নিয়ে আসছেন, 50,000 টাকার মোবাইল, অ্যান্ড্রয়েড সিম সহ, অ্যান্ড্রয়েড 32 জিবি মোবাইলে মেমোরি ঢুকাইলেন 32 জিবি, এত দামি, বাসায় এনে রাখলেন। আপনার 2টো সন্তান, খুব খেয়াল করবেন, একটা বুঝ বালেগা বড় সন্তান বালেগ, আর একটা শিশু। আপনার ওই সন্তানটা মোবাইল ধইরা প্রোগ্রামগুলোকে উল্টো পাল্টা করে ফেলবে, মেজাজটা গরম হওয়া মাত্রই এত দামি মোবাইলের উপরে আঘাত কেন? আপনিও আঘাত করে দিলেন সন্তানের উপর। খুব খেয়াল করবেন, ঠিক এই মোবাইলটা আপনার ছোট বাচ্চাটা ধরে আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। মা বাপ তাকে মারবে?
কথা বলুন। 50,000 টাকার দামের মোবাইলটা তুমি চুরমার করে ফেললে। একটু চোখ গোড়ায়, চোখ বড় করে ছোট বাচ্চাটা বাবার চোখের গরম দেখে ঠোঁটটাকে বাঁকা করে কান্নার ভান ধরল। তাৎক্ষণিক মা অথবা বাবা কোলে তুলে দিল। না, তোমাকে ধমক দেই নেই, তোমাকে গরম চোখ দেখাই নেই। কি ব্যাপার? বড় সন্তান মোবাইল মাত্র ধরলো, চটকানা লাগাই দিলাম, এক চট। ছোট সন্তান 50,000 টাকার মোবাইল ভেঙ্গেই ফেললো, তাকে মারবো দূরের কথা, ধমক দেই না। হালকা চোখের গরম, বাচ্চাটা ঠোঁট বাঁকা করে দিল কান্নার আওয়াজে। আমি কোলে তুলে নিয়ে বললাম, না তোমাকে কিচ্ছু বলিনি। ব্যাপার, তুমি এর থেকে বড় দুর্বল। দুর্বলের প্রতি মায়া বেশি, দুর্বলের প্রতি মায়া। মা বলে, হে সন্তান, খবরদার, আমি পাকশাক করতেছি, তোরা খবরদার খেয়াল রাখ, আমার ছোট বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়। খবরদার এদিকে খেয়াল রাখ হে সন্তান। আল্লাহ পাক বলেন, হে মানুষ, দুর্বলের উপরে মানুষের মায়া অনেক বেশি। দুনিয়াতে তাকায় দেখ, আমি আল্লাহর আদালতে সারা দুনিয়ার মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ, এর ভেতরে মানুষ এত দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কেউ নাই। এজন্য আমি মানুষের বড় মহব্বত করি। দুর্বলের কাছে সবল থাকলে সবলের বলি সাবধান, দুর্বলের উপরে আঘাত করবি না। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, আমি জানি তোর শক্তি বেশি, মানুষ তোমার সামনে বড় দুর্বল। খবরদার আমার বান্দার সামনে তুই শক্তির বড়াই করবি না। আমার দুর্বল বান্দার সাথে যেন কষ্টদায়ক কোনো কাজ না হয়। বাঘ বলেন, হে আল্লাহ, দুর্বল মুমিন যদি আমার সামনে এসে যায়, দয়া করে মেজাজটারে ঠান্ডা করে দিও আল্লাহ। এ গরু, খবরদার তুই যদি পা দিয়ে আঘাত দাও, কোনো বান্দা তোর সাথে পারবে না। অতএব আমার দুর্বল বান্দার সাথে যেন কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়। গায়ের জোরে বেয়াদবি করিস না রে বেঈমান, সাবধান। আবার এই মানুষের ভেতরে দুটো পার্ট আছে, একদল নারী আর একদল পুরুষ। পুরুষের তুলনায় নারী বড় দুর্বল। আল্লাহ পাক এই দুর্বল নারীকে মায়া বেশি করে সম্মান বাড়ায়া দিয়েছেন পুরুষের থেকে বেশি। নারী, তুমি শক্তির দিক থেকে বড় দুর্বল। হে নারী, তুমি খানার দিক থেকে বড় দুর্বল। হে নারী, তুমি মেধার দিক থেকে বড় দুর্বল। নারী, তুমি যতই ডিগ্রি অর্জন করো, ডক্টরের ডিগ্রি নেওয়ার সার্টিফিকেট নাও, যতই লেখাপড়া করো, বিদেশ থেকে যত ডিগ্রি আনো না কেন, নারী মেধার যত প্রতিযোগিতা দাও না কেন, কিয়ামত পর্যন্ত যতই মেধার তালিকায় তুমি উত্তীর্ণ হও, লিখে নাও, লিখে নাও, যত ডিগ্রি লাগাও, পুরুষের জ্ঞানের থেকে তোমার জ্ঞান কখনো বেশি হবে না। এ নারী, তুমি যতই ভিটামিন খাও, নারী তুমি যতই ব্যায়াম করো, নারী তুমি যতই শক্তিধর ঔষধ খাও, যতই শক্তি তুমি বাড়াও, কপালে লিখে নাও, দুনিয়ার কোন ট্যাবলেট আর কোন মেডিসিন যদি তুমি ভক্ষণ করো, কিয়ামত পর্যন্ত তোমার শক্তি পুরুষের উপরে কোনোদিন হবে না। তুমি পুরুষের থেকে শক্তির ব্যানারে দুর্বল, পুরুষের থেকে মেধার ব্যানারে দুর্বল। অতএব দুর্বল হইয়া তুমি মনটা ছোট করিও না। পুরুষের থেকে মর্যাদা তোমার অনেক বেশি। দুর্বলের প্রতি বড় মায়া। দুর্বল লোকটা যদি অন্যায় করে, মা ধমক দেয় না, বাবা ধমক দেয় না, মাঝে মাঝে পরীক্ষামূলক ধমক দেয়, কান্না করে, কোলে তুলে নেয়, চুমু দেয়। আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা বড় দুর্বল, বড় দুর্বল।
মা যে তোমরা অন্যায় করো, দুর্বল হইয়াও তোমরা অন্যায় করতেছো, আমি আল্লাহ মাঝে মাঝে একটু ধমক দেই, ভূমিকম্প দেই, বৃষ্টি দেই, আগুন দেই, গরম দেই। এই গরমে আর বৃষ্টি আর ভূমিকম্পের মাঝে তুমি যদি ভয় পাইয়া একটু ঠোঁট বাঁকা করে কান্না করে দাও, আমি আল্লাহ তোমার মা বাবার থেকে মায়া অনেক বেশি। তোমার মা বাবা একটু তোমার সন্তান মায়ার কারণে যদি মা তুলে নেয়, কোলে তুলে নেয়, আমি আল্লাহর কি মায়া কম? বান্দা তুই দুর্বলতার স্বীকার করে যদি আমি আল্লাহর আদালতে ঠোঁটগুলো বাঁকা করে দাও, চোখের পানিটা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে দুর্বল ভেবে কুদরতি কোলে তুলে সব গুনাহ মাফ করে দেই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। বেশি মায়া করি, মুমিনের ভিতরে ওই ব্যক্তি আরো বেশি আমার দরবারে প্রিয় যারা কোরআনওয়ালা। কি ওয়ালা? কোরআনওয়ালা। যাদের ভিতরে কোরআন থাকবে তারা আমার দরবারে আরো বেশি দামি। কোরআনওয়ালা মুমিন, আমি মুমিনদের বলি, অন্য কাউকে বলতেছি না। কোন বেঈমানকে আল্লাহ উল্লেখ করে বলেন না, শুধু মুমিনকে আল্লাহ পাক বলেছেন। মুমিনকে কোনো ডিভাইড করেন নাই। হ্যাঁ, মুমিনের দল, চাই তুমি ধনী হও কি গরিব হও, শিক্ষিত হও কি তুমি অশিক্ষিত হও, সাদা হও কি কালো হও, নারী হও কি পুরুষ হও, আমি আল্লাহর আদেশ দিচ্ছি, শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা তোমাদের উপরে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্বদের উপরে রোজা ফরজ করেছি। না, কেন ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্যই রমজানের রোজাকে ফরজ করেছেন। সিয়াম সাধনা বড় কঠিন ব্যাপার। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না। এটা শাব্দিক অর্থ হতে পারে, পরিভাষা এটার নাম রোজা না। রোজা বড় কঠিন। এটার নামই যদি রোজা হয়, তাহলে আমাদের সমাজের ভিতরে বড় রোজাদার কলা গাছে ঝুলন্ত প্রাণী বাবুল। কলা গাছে একটা প্রাণী থাকে সারাদিন ঝুলে, কিচ্ছু পান করে না, খায় না। আমাদের বরিশাল বলে এটা বাদুর। কি বলে আপনাদের এলাকায়? সারাদিন কিচ্ছু খায় না, চোখ তুলে না, সূর্যের তাপ সহ্য করতে পারে না, সূর্যের দিকে তাকাতে পারে না। সন্ধ্যাবেলা পানাহারের জন্য সে দিক বিদিকে রওনা হয়। আপনিও বাদুরের মতো উপবাস কাটালেন, এর নাম রোজা না। রোজা বড় কঠিন ব্যাপার, শুনতে থাকুন। এ রোজা এটা শুধু আমাদের উপরে ফরজ না, সমস্ত মানুষের মধ্যে রোজার সাধনা আছে। শুধু মুমিন মুসলমানের উপরে না, ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী যারা তারাও রোজা পালন করে, সাধনা করে, পানাহার করে না। কেউ 40 দিন এই রোজার সাধনা করে, কেউ 1 বছর সাধনা করে। আবার কোন ধর্মের ভিতরে এমন নিয়ম আছে, না খায়া যদি মরিয়া যাও তাহলে তুমি কামিয়াব। না খায়া সাধনা করো। সাধু না খায়া সাধনা করে, বৈরাগী না খায়া সাধনা করে, ঠাকুর মশাই না খায়া সাধনা করে। আমগদেশের ভণ্ডের দল নুন বাতার নিরামিষ খায়া গোসল না করে করে সাধনা করে। সব সাধনার
উদ্দেশ্য আলাদা, সাধনার ফলাফল আছে, কিন্তু সকলের উদ্দেশ্য অনুযায়ী ফলাফল। ভাইরা আমার, রমজানের রোজা ফরজ কেন করা হলো? তাকওয়া অর্জন করার জন্য। মা মা'না তাকওয়া? তাকওয়া শব্দের অর্থ হলো আল ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ইসলামের পরিভাষায় বলে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ পাকের ভয় বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরের ব্যাপার, তাকওয়া এটা অন্তরের ব্যাপার। সংক্ষিপ্ত তাকওয়ার কথা বলে আমি মূল আলোচনায় ঢুকবো, আয়াতের এটাও আলোচনার বিষয়, তবে এটা বিস্তারিত করব না, কারণ এর বয়ান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেছি। সংক্ষিপ্ত একটু টাচ দেই, তাকওয়ার বড় মূল্য এত কেন? মুমিন তাকওয়া হলো অন্তরের ব্যাপার, আল্লাহর ভয় অন্তরে থাকে, চোখে দেখা যায় না। রোজার সাথে তাকওয়ার সম্পর্ক এত গভীর কেন? বলে তাকওয়া ছাড়া কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে মজা করে বয়ান করেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। বাইরা আমার, তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। বর্তমান আরবি মাস শাবান, বর্তমান শাবান, আগত রমাদান। পয়গম্বর এই মাসে বেশি বেশি দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান ও রজবের বরকত আমাকে দান করেন, হায়াতের সীমানাটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ। বরকতের মাস, এত মজার মাস, এত মজার মাস। এ নবীর উম্মত, ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন মানুষ আমার ইবাদত করো। কেন? আমি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্বপুরুষদের স্রষ্টা। কেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে কোনো আমলের গ্যারান্টি আসবে না। রোজার সাথে তাকওয়ার সম্পর্ক কেন? বলে তাকওয়া তো অন্তরের ব্যাপার, চোখে দেখা যায় না। বান্দা যাকাত দেয়, চোখে দেখা যায়নি, কথা বল না কেন? বান্দা জিকির করে, চোখে দেখা যায়নি। আল্লাহর কোরআন তেলাওয়াত করে, চোখে দেখা যায়নি। বান্দা আল্লাহর ঘর ধরে তাওয়াফ করে, লাব্বাইক বলে, চোখে দেখা যায়নি। বান্দা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, সব চোখে দেখা যায়। রোজা এমন একটা আমল, এমন একটা আমল যে আমলটা চোখে দেখা যায় না। দেখা যায়নি রোজাদার, দেখা যায় পেট পুরে খাইলেও কি বোঝা যাবে না খাইলো? বুঝার কোনো উপায় নেই। সব আমল দেখা যায়, রোজার আমলটা কেন দেখা যায় না? বলে রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। তাকওয়া যেমন অন্তরে থাকে, চোখে দেখা যায় না, ঠিক রোজার আমলটাও বান্দার চোখে দেখা যায় না। আর তাকওয়া ফিত তাআ ওয়াল ইখলাস, তাকওয়া ইবাদতের ক্ষেত্রে তরজমা হবে ইখলাসের মাধ্যমে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ওয়ালা আমলের বড় দাম। قال رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি করো আল্লাহর মহব্বতে এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে, এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে রে মুমিন। অল্প আমল কর, এই আমলটাই জান্নাতের ময়দানে তোমাকে বিনা টিকিটে পৌঁছায় দিবে। ভাইরা আমার, ইখলাসওয়ালা আমলের দাম, এটা অর্জনের প্রেসক্রিপশন দুইটা। তাকওয়া অর্জন করার প্রেসক্রিপশন কয়টা? এক নাম্বার প্রেসক্রিপশন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করার এক প্রেসক্রিপশন হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। দুই নাম্বার প্রেসক্রিপশন হলো রোজা। আল্লাহ ওয়ালাদের মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা আল্লাহর সামনে অন্যায় করবে না। অন্যায় করলে আল্লাহকে গোপন রেখে করবে। মুমিন ভালো করে জানে আল্লাহকে গোপন করাও যায় না, মুমিন অন্যায় করতে পারে না। যদি করিয়াও ফেলো তাড়াতাড়ি তওবা করো। আমার মাওলার দরবারে তওবার দরওয়াজা খোলা। বান্দা তওবা করতে দেরি হবে, ক্ষমা করতে দেরি করবেন না। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। রোজাটারে তিনটা ভাগ করা হলো। রোজাটা কয় ভাগ? তিন ভাগ। প্রথম দশক হলো রহমত, এরপরে 10 মাগফিরাত, এরপরে 10 হলো নাজাত। এগুলাম 11টা মাস পর্যন্ত বাঁকা অন্তর নিয়ে দৌড়াচ্ছিলি। রমজানের 10টা দিন রোজা রাইখা রহমত পেয়ে তুমি বাঁকা অন্তর সোজা করে ফেলো। 10 দিনের রহমতে যদি তোমার অন্তর বাঁকা থেকে সোজা না হয়, আর একটা সুযোগ দিলাম বান্দা, মাগফিরাতের মাধ্যমে অন্তর সোজা কর। এই 10 দিনেও যদি তোমার বাঁকা অন্তর সোজা না হয়, বাকি 10 দিন তোমার ফাইনাল চান্স। এই চান্সে তুমি তোমার অন্তরটাকে সোজা করে ফেলো। গোলাম, এই রোজাটার মাধ্যমে তোমার বাঁকা অন্তর সোজা যদি করতে চাও, রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। এই রমজানের রোজাটা এমন সুন্দর, আল্লাহ পাক বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ ফেরেশতারা পুরস্কারটা দিয়া দেয়। বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন পুরস্কারটা লিখে দাও। যাও দিয়ে দিলাম, তুমি দিয়া দাও। বান্দা যাকাত দেয়, আল্লাহ বলেন পুরস্কারটা দিয়া দাও। বান্দা জিকির করে, আল্লাহ বলেন পুরস্কারটা দিয়া দাও। ফেরেশতা আমল নামায় পুরস্কারটা লিখে দাও। কিন্তু রোজার আমলের ফলাফলটা আল্লাহ পাক বলেন দিয়া দাও না, 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 না। قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। আল্লাহ পাক বলেন, এ নবী জানায়া দেন, উম্মতের জানায়া দেন, আমি আপনাকে শোনায় দিলাম, আপনি শোনায় দেন। নামাজের আমলের ফলাফল দিয়া দেই, কোরআন তেলাওয়াতের ফলাফল দিয়া দেই, কিন্তু রোজার ফলাফল দিব না, দিব না, দিব না। রোজার ফলাফলটা কেমন জানো? হে রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। সূরার ঘরের সূরারা কয় রোজা একটা ট্রেনিং কোর্স, নামাজ ইবাদত না, একটা ট্রেনিং কোর্স। চোর কোথাকার, এরকম চোর ইদানিং বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু পেস লাগায়, পেস লাগায়, সমাধান দিতে পারে। ভাইরা আমার, বড় কঠিন। কোথায় যাবেন আপনারা? দুনিয়ার লাইনে চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন। যেদিকে যাবেন বিধর্মীদের হিংস্রতা। আর একটু জায়গায় বসে ঈমান আমল নিয়ে আল্লাহকে ডেকে কবরে যাবেন, সেখানেও হলো মানুষ শয়তানের হিংস্রতা। এই বেটা, কিসের জিকির টিকির করো? কই পাইছো এই জিকির? গত বছর এখানে সে জিকির সম্পর্কে আলোচনা করেছিলাম। বন্ধুগণ,
সাবধান, রমজানের তারাবি নিয়েও পেছ লাগানোর জন্য একদল মানুষ শয়তান উঠে পড়ে লেগেছে। তারাবি 8 রাকাত পড়বা নাকি 20 রাকাত পড়বা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছে। ইমাম সাহেবের ওলাদ দলিনের পরে জোরে আমিন বলবা নাকি আস্তে বলবে নিয়ে দ্বন্দ্ব চরমে উঠে গেছে। আর বলে হাদিস মানি, নবীর যুগে যা ছিল আমরা তা মানবো, নবী যা করে নাই তা করব না, নবী যা মানে নাই তা আমরা মানবো না। এ সোরা জবাব দাও, নবী কোনদিন দাড়ি কাটছেনি? তুই কাটো কেন? নবী কোনদিন শার্ট প্যান্ট পরছেনি? তুই কেন করো? নবী কোনদিন গাঞ্জা টানছেনি? নাউযুবিল্লাহ, তুমি কেন টানো? নবী যা করেছেন তা করবা। নবী তো প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়েছেন, তুমি পড়ো কিনা? নবী তো টুপি মাথায় দিয়েছেন, লম্বা জামা পরেছেন, 24টা ঘন্টা ঘুমের টাইম ছাড়া পাগড়ি মাথায় রেখেছেন, তুমি রাখোনি। আমার নবী নামাজে পাও মোবারক ফুলায় ফেলতেন, তুমি করছনি। নবী যা করছেন তা করব, নবী যা করেন নাই তা করব না। নবী 9 বিয়া করছে, তুই কয়টা করবি বল? করবেনি 9টা। একটাই ঠিক রাখা যায় না, আবার 9টা জুতার বাড়ির ঠেলা চামড়া তুলে ফেলবে, ঠিক কিনা? তের ভাও নাই দেশের খবরটা কি? ভাইরা আমার, অনুরোধ করে বলি, হে মুমিন ভাই, ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন। বাড়িতে গিয়ে এই কথাটা আপনারা লিখবেন, কম্পিউটারে লিখে লেমিনেশন করে গড়ে টানায় রাখবেন। সেটা হলো, কোন ব্যাপারে যদি হাদিসের দ্বিমুখী কথা আসে, পরস্পর বিরোধী কথা আসে, কোন একটা সমস্যার ব্যাপারে, ওই এলাকায় ওই সমাজে তখন সমাধান কি হবে? কথাটা ভালো করে খেয়াল করুন। যেই সমাজে কোন বিষয় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মানুষ, আর সমাধান কল্পে যদি পরস্পর বিরোধী হাদিস পাওয়া যায়, 2 হাদিস, অনেক হাদিস, একাধিক হাদিস, সমাধান হলো কোন এক হাদিসের আমল যদি সমাজে চালু থাকে তাহলে ওই আমল চলবে। ভিন্ন কোন হাদিস বলে ওই সমাজের আমলওয়ালাদের ভেতরে পেঁচ লাগানো হারাম, হারাম, হারাম। ইমাম সাহেবের ওয়ালাদ দলিনের পরে আমিন জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে অসংখ্য। এখন সমাধান কি হবে? বলে, হে গোলাম, যারা জোরে জোরে আমিন বলো আর বলো যারা জোরে বলে না তারা হাদিস বিরোধী। হাদিসে তো আস্তে বলারও হাদিস আছে, তোমরা যারা জোরে বলো আস্তে বলো না, আমরা বলবো তোমরাও হাদিস বিরোধী। আস্তেরটা মানো না। হাদিসের মধ্যে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধো। এখন তোমরা যদি বলো বুকের উপরে যারা হাত বাঁধবে না তারা হাদিস বিরোধী, আমরা বলবো নাভির নিচে যারা হাত বাঁধবে না, হাতাও তো হাদিসে আছে, তোমরাও হাদিস বিরোধী। এই কিলাকিলি বন্ধ কইরা সমাধান হইল কি? নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে, বুকের উপরেও হাত বাঁধার হাদিস আছে। সমাধান কি? যেই সমাজের মানুষ যেই হাদিসের উপর আমল করবে, এ বাংলার জমিনের মানুষ অধিকাংশ নাভির নিচে হাত বাঁধতেছে, অতএব এখানে এই হাদিসের আমল চলে। অতএব বুকের হাদিসের কথা বলে পেঁচ লাগানো হারাম আর হারাম। ভাইরা আমার, নবী তো তুমি তারাবি নিয়ে পেঁচ লাগাও কেন? আমার নবী তো জীবনে তারাবি পড়ছেন, জীবনের শেষ 1 বছর রমজানে। তুমি প্রত্যেক রমজান তারাবি কেন পড়ো? আল্লাহর কসম করে বলি, আমার নবী জীবনে প্রত্যেক বছরে তারাবি পড়েন নাই। আমার নবীর জীবনের শেষ বছর তারাবি পড়ছেন রমজানে। তুমি কেন প্রত্যেক বছর পড়ো? 2 নাম্বার জবাব দাও, আমার নবী 30 দিন বা 29 দিন রোজার প্রত্যেক দিন তারাবি পড়েন নাই, তুমি কেন প্রত্যেক দিন পড়ো? আমার নবী তারাবি পড়েছেন শেষ দশকে, শেষ দশকে, শেষ দশকে। তাও কয়দিন? 3 দিন। কয়দিন? একাধারে 3 দিন না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। ও বান্দা, তুমি বলো হাদিস মানি, অন্য কিছু মানি না। আমার নবী তারাবি পড়ছেন জীবনে 1 রমজান, তাও পুরো রমজান না, রমজানের শেষ দশকে, তাও আবার 3 দিন। তুমি কেন প্রতি রমজান পড়ো, পুরো রমজান পড়ো? হাদিস মানলা কোথায়? ওরে মুসলমান নবীর উম্মত, আমার নবীর হাদিস তুমি কোনটা মানো, কোনটা মানো না? বলো সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি। জানুনি হাদিস বলতে কি বোঝানো হয়? নবীর কথা
কথা ছোট হলো তোমার কাছে ছোট না, নবীর ছোট কথাও উম্মতের কাছে বড় কথা। হাদিসের মান জানো না কি তুমি? হাদিসের মান সহিহ, হাদিসের মান যায়ীফ, হাদিসের মান হাসান, হাদিসের মান হলো মাউজু। তুমি কোন হাদিস বলবা মানি, কোনটা মানি না? যায়ীফ হাদিস এটাও কিন্তু পয়গম্বরের জবানের বাণী। তুমি যদি হিংসা করে বলো আমি সহিহ মানি, যায়ীফ হাদিস মানি না, ঈমান থাকবে কিনা চিন্তা করার বিষয়। তুমি কোন হাদিস মানো, কোন হাদিস মানো না, সব হাদিসের আমল সমাজে চলতেছে। যায়ীফ এটাও নবীর হাদিস, সহিহ এটাও নবীর হাদিস। সহিহ বলতে তুমি কি বুঝাইতে চাও? সহিহ কোন হাদিস? সহিহ বলতে ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাও তো নবী হাদিসে দেয় নাই, তোমার মন গড়া ব্যাখ্যা মানবা। সহিহ হাদিস বলতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা একটা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা আরেকটা। তুমি কার ব্যাখ্যা মানো? যদি বলো ইমাম মুসলিমের তা মানি অথবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানি, তাহলে তুমি আগে ব্যক্তি মানছো তারপরে হাদিস মানছো। কথা বলে না কেন? তুমি বলো ব্যক্তি মানা যাবে না, ব্যক্তি মানা যাবে না, ব্যক্তি মানা যাবে না। সাহাবায়ে কেরাম নবীকে মানছেন কি মানেন নাই? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন আমার যুগ হলো স্বর্ণের যুগ, এর পরের যুগ হলো স্বর্ণের যুগ, এর পরের যুগটাও স্বর্ণের যুগ। কয় যুগ হইল? স্বর্ণের যুগ কয়টা? এই মিয়া ফাও চালাকি করি না, ফাওয়া লাভ করি না জরুরি? কথা বলেন না কেন? মাস্তানি করো বেটা, সামনে আইতে পারো না? আমরা কি বাঘ নাকি তোরে খায়া পালাবো? পেছনে পেছনে গীবত করো, নেকের কাজ তো করতে পারোই না, গুনাহ কইরা আমলনামা ভারী করো, গীবত কি কপাল পড়লে আর কি করবে? ভাইরা আমার, আমরা কাউকে গালাগালি করি, কোনো দরকার নাই। যত কম ধৈর্য ধারণ করে চুপ থাকবো ততই প্লাস পয়েন্ট ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমার নবী বলেন তিন যুগ স্বর্ণের যুগ, আমার যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ। তিন স্বর্ণের যুগের এক স্বর্ণের যুগের সন্তান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, স্বর্ণের যুগের একটা সন্তান। 3 জন 7 জন 16 জন আরো বেশি সাহাবাদের দর্শন লাভ করেছেন আবু হানিফা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ, তার ওস্তাদ হলেন আবু হানিফা। কোথায় তুমি যাইবা বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। একটা হাদিস লেখার আগে ওযু করে, গোসল করে, নামাজ পড়ে, মায়ার নবীর রওজায় যায় আর বলে পয়গম্বর হাদিস ঠিক আছে নি? পয়গম্বরের ইশারা পায়া হাদিস লেখা দিলেন, আবার গোসল, ওযু, নামাজ, আবার নবীর দরবারে, নবী গো হাদিস লিখবো, ইশারা দেন ঠিক আছে নি? নবী ইশারা দেয় ঠিক, ইমাম বুখারী আবার হাদিস লিখলেন। এই রকম করে 6 লক্ষ হাদিস ছিল ইমাম বুখারীর হাতে, মাত্র 4000 হাদিস বুখারীতে লেখছেন। বাকি অনেক লক্ষ লক্ষ হাদিস এগুলো ইমাম বুখারীর কাছে জমা ছিল। তুমি বলো ইমাম বুখারীর কথা যদি মানো তাই 6 লক্ষ হাদিস তুমি অস্বীকার করবা কিভাবে? মুসলমান লক্ষ লক্ষ হাদিস। এ নবীর উম্মত সাবধান, নবীর যুগে যা ছিল তা মানবো, নবী থাকতে আবার সাহাবী মানবো কেন? যদি বলে 20 রাকাত তারাবির কথা কই পেয়েছো, আমরা মোল্লারা জবাব দেই, দেওবন্দিরা জবাব দেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল 20 রাকাত। কয় নবী থাকতে সাহাবী কেন? নবী থাকতে সাহাবী কেন? যদি তোমার দলিল এটাই হয় তাহলে শুনো, নবীর যুগে কোরআন শরীফ ভলিউম আকারে ছিল না, ছিল ছড়ানো ছিটানো, উটের চামড়ায় লেখা, হাড্ডিতে লেখা। তুমি ভলিউম কোরআন মানো কেন? কোরআন শরীফ ভলিউম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তুমি সাহাবী না মানলে কোরআন ভলিউম ছেড়ে দাও। ভাইরা আমার, জুমার দিন মুয়াজ্জিন সাহেব প্রথম আজান দেয়, এরপরে খুতবার আগে আরেকটা দেয়। রাসূলের যুগে এক আজান ছিল খুতবার আগে, আমাদের দেশে যে আরেকটা আজান দেয় খুতবার অনেক আগে, 12:30টার দিকে, 12টার দিকে, 12:15টায়।
এই আজান নবীর যুগে ছিল না, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আজান আসছে। যদি সাহাবীটা মানো না তাহলে এটাও ছেড়ে দাও। মসজিদের মেহরাব নবীর যুগে ছিল না, ভাঙ্গা মেহরাব ফালায় দাও। মিম্বরের 3টা তাক নবীর যুগে ছিল না, ওসমানের যুগে আছে, এটাও ফালায় দাও। মেহরাব আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এটাও ফালায় দাও। ওরে মুসলমান, নবী যা করছে তা করবা। নবী যেমন ছিলেন আমরা তেমন থাকবো। নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, তুমিও হবা কিনা বলো? নবী যা করছেন তা করবা। নবী কোনোদিন মুক্তাদি হন নাই, তুমি হও কেন? নবী কোনোদিন গালাগালি করেন নাই, নবী কোনোদিন বুখারী নামের হাদিস দেখেন নাই, তুমি হাদিস বুখারী মানো কেন? নবীর যুগে বুখারী ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই শরীফ ছিল না, তুমি এগুলো কেন হাদিসের নাম বলো আর এগুলো মানো কেন? আমার নবী তো বলেন নাই ইমাম বুখারী পাইলে তোমরা মানবা, এমন কথাও তো নবী বলে যান নাই। তাহলে তোমরা এগুলো নিয়ে প্রপাগান্ডা ছড়াও কেন? হিংসা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। কোন এক উম্মত যদি কোনো একটা হাদিসের উপর আমল করে, ওই আমলের মধ্যে ভিন্ন হাদিস বইলা প্যাঁচ লাগানো সম্পূর্ণ ফিতনা তৈরি করা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওয়ালা দল্লিনের পরে জোরে আমিন খাও কেন? মক্কা মদিনায় কয় দেখো না, মক্কা মদিনার সাথে বেদুবি এত বড় সাহস। তো মক্কা মদিনায় 20 রাকাত পরে তোমরা কেন পড়ো না? এটা কোন বেদুবি? সেখানেও তো তারাবি 20 রাকাত পড়ে। সুযোগবাদী মুসলমান দাবি করলে চলবে না। হিংসা কেন রে বাবা? খবরদার, অনুরোধ করে বলি হিংসা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি তরিকায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? যারা 8 রাকাত পড়বে পড়ো, কিন্তু 8 রাকাতে তারাবির কোনো হাদিস নাই। রাসূল প্রত্যেক রাত, বছরের প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়েছেন, 2 রাকাত নামাজে পুরো কোরআন খতম করেছেন। সারা রাত্রে 2 রাকাত নামাজে ফজর হয়ে গেছে। এই কয়েকদিন আগে আপনারা খবর পাইছেন কিনা বিভিন্ন মিডিয়ায়, শবে বরাত, লাইলাতুল বরাত, বেদাত বেদাত বেদাত, অথচ স্পষ্ট হাদিস আমাদের সামনে হাজির। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। অনেক হাদিস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যেই সময় আজ আমার নবীকে গালি দেওয়া হয়, ওই সময় দ্বন্দ্ব কেন? সব এক হয়ে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাও। কিসের দ্বন্দ্ব, কিসের হিংসা, কিসের এত প্রপাগান্ডা? ভাইরা আমার, রমজানের রোজাটারে 3টা ভাগ করা হলো। 3 ভাগ রহমত, মাগফিরাত আর নাজাত। রমজানের পুরস্কার কি? উহুদ পাহাড় পরিমাণ নেক, বলে না। রমজানের পুরস্কার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার, আমি তোমার। ম্যাডাম কয় আমি কেমন ভালোবাসি তোমারে জানোনি? বলে না জানি না। কয় এতটুকু স্লোগান নাও, আমি তোমার হয়ে গেল। স্বামী বলে তুমি আমার। এর উপরে কোনো বিশ্লেষণ নাই। আল্লাহ পাক বলেন যারা রোজা রাখবে তারা আমি আল্লাহর, এরাও আমি আল্লাহর বান্দা, আমিও তাদের আল্লাহ। আমি নিজেই তার পুরস্কার। তা আল্লাহ যদি আমার হয় কোনো টেনশন আছে? কথা বলে ভাইরা আমার। এখন আল্লাহ যে আমার হবে কার জন্য? গাঞ্জাখোর, কার? রোজাদার। কেমন রোজাদার? ক্যারাম বোর্ড খেলে, ঝগড়া করে, গালাগালি করে, ইফতারি কইরাই বিড়ি টানে, কেসা কপাল পরা। এবার শুনেন, আমি সংক্ষিপ্ত কথা বলে দোয়া করে দিব। কষ্ট হচ্ছে? ওই ব্যক্তির রোজাটাই হবে রহমত, মাগফিরাত, নাজাত, যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। 6 গুণের মাত্র একটা গুণ বলে চলে যাব। ভাইরা আমার, ওই রোজাদারের জন্য রোজাটা হবে রহমত, নাজাত আর মাগফিরাত,
যেই রোজাদারের মধ্যে 6টা গুণ থাকবে, 6টা গুণের কোনো একটা যদি না থাকে, রোজা রাখবা, বাদুরের মতো উপবাস থাকবা, রহমত নাজাত মাগফিরাতের ব্যবস্থা হবে না। এবার সামনে আগাই, রোজাদার বান্দা যদি তুমি আল্লাহর দরবারে রহমতের আশা করো, 6টা গুণ তোমার ভিতরে ঢুকাও। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, মুমিন পুরুষদের জানায় দেন তাদের নজর যেন নিম্নগামী করে রাখে, বেগানার থেকে হেফাজতে রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। মোমেনা মহিলাদের জানায় দাও তারাও যেন ভিন পুরুষ থেকে নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। 1 নাম্বার গুণ হলো রোজাদার ভাই, খবরদার, রোজার মাস আসতেছে, বরকতের মাস। এই মাস পাওয়ার পরে যারা বলবে রোজা রাখতে পারি না, রোগ আর রোগ, ওরে ওই উল্টা নিয়ত না করে পাক্কা নিয়ত করো, রে আল্লাহ তোমার দেওয়া নেয়ামত আমি পাইছি, রোজা রাখবো, উসিলা করে তুমি সব অসুস্থতা দূর করে দাও আল্লাহ। আমি যদি মরে যাই, যাই না, রোজা অবস্থায় মরে যাই, ভাইরা আমার, 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। কেমনে চোখের হেফাজত করবে হে মুমিন? বলে চোখ দিয়া শুক্রবার দিন টিভি চাইবা। কথা বলেন, টিভির মধ্যে যৌবনের প্রদর্শনী দেখানো হয়, বান্দা তুমি ওই টিভি চাইবা, বেগানা দিয়ে তাকাইবা না। না, চোখ যেন, এই চোখ দিয়ে যেন কোনো অন্যায় না হয়, গুনাহ না হয়। গুনাহ থেকে চোখের বাঁচায় রাখতে হবে, চেষ্টা করা বান্দার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করো, পূরণ করবেন আমার আল্লাহ। বান্দা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তালা লাগায় দিছে, এইবার তালা লাগাইছে, একটা না 7টা দরজায় লাগাইছে। ইউসুফ নবীকে বলে, জুলাইখা আমার মনের বাঞ্ছনাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলে, অসম্ভব, বলে কাজ হবে না, 7টা দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী বলে, রে জুলাইখা, আমি আল্লাহর একজন খাঁটি গোলাম, তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। কে খুলবে? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমোনার ময়দানে করলাম বিছানা, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি
পীরের হাতে, পার পাবো কি জানতে মনের ভাষণা, পার পাবো কি জানতে মনের ভাষণা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে ঢুকাও। মাস্তানি করতে পারবা গায়ের জোরে, মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, গাদ্দারি করা যায়, গায়ের জোরে আল্লাহ কোনোদিন পাওয়া যায় না। মাস্তানি করে আল্লাহ পাইবা না, গাদ্দারি করতে পারবা, বেয়াদবি করতে পারবা, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকবে না রে বাবা। আর যার মধ্যে আল্লাহর মোহাব্বত নাই তার চোখে পানি আসবে না রে মুসলমান। চোখের হেফাজত করো হে মুমিন, চোখের হেফাজত আল্লাহর কোরআনটা দিয়ে চাও। আল্লাহর কোরআন ধরে ধরে আল্লাহর দরবারে দোয়া চাও। আর আল্লাহকে বলে এটাই তো তোমার কোরআন, আমি পড়তে পারি না, উলামায়ে কেরামে কোরআন দিয়েই তো বয়ান করে, এটাই তো তোমার কালাম, এটাই তো তোমার কথা। আল্লাহর বান্দা মক্কার কিনারায় গিয়া কাবার ঘরের চতুর্দিকে তাকায় দেখি দৌড়ায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইকের আওয়াজ দেয়। আর একদল বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আর একদল কোরআন তেলাওয়াত করে, কেউ আবার জিকির করে, কেউ তাসবিহ টানে। আর একজন বান্দা নামাজ পড়ে না, কাবার পাশে ঘুরেও না, জিকির করে না, তাসবিহ টানে না, কোরআন তেলাওয়াত করে না, শুধু আল্লাহর ঘরটা দিয়ে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এটাই তো তোমার ঘর, এটাই তো তোমার ঘর, এটাই তো তোমার ঘর। আয় আল্লাহ তুমি দয়া করে আমাকে এই ঘরের রহমত বরকত আমারে দাও, এই ঘরের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোরআনটা হাতে নিয়ে কাঁদো আর বলো রে মালিক, জীবনে কোরআনটা ধরতে পারলাম না, পড়তে পারলাম না, মাঝখানটা খুলো, আঙ্গুল টানো লাইনে আর কাঁদতে থাকো, এটাই তো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। আল্লাহ গো তোমার কোরআনের নূর আমার সিনার মধ্যে ঢুকায় দাও, সিনায় ঢুকায় দাও। আল্লাহর কোরআনের নূর যদি সিনায় ঢুকে যায়, তরবারি হাতে রসুলকে জবাই করার মতো মন মানসিকতার ওমর কোরআনের নূর ঢুকার কারণে নবীর পাগল হয়ে গেল। আল্লাহর কোরআনটারে অন্তরে ঢুকাও, অন্তরে আল্লাহর কালামের মোহাব্বত ঢুকাও, ইনশাআল্লাহ কোরআনটা তোমার সিনায় আল্লাহ বসায় দিবে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ ভাষা আর নাই। ওরে মুসলমান, নামাজ পড়তেছেন, নামাজে কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে যে ব্যক্তির কেরাত শুদ্ধ করার চেষ্টা করে। অনুরোধ করি ও পর্দার অন্তরালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, আল্লাহর কোরআন সহি করে নাও। যদি পুরা কোরআন সহি করার টাইম না হয়, দৈনিক 1 ঘন্টা সময় দাও। ইমাম সাহেব বা কোনো কারি সাহেবের কাছে 1 ঘন্টা সময় দিয়া কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নাও। না হয় নামাজে ভেজাল লাগবে, নামাজ হবে না। যার নামাজ হবে না তার কোনো জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কোনো কাজই হবে না। ওরে মুসলমান, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নাও। অনুরোধ করে বলি, মাদ্রাসার অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, ইমাম সাহেবের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই। 1 ঘন্টা সময় দৈনিক দিয়ে কোরআনটা সহি করে নাও। না হয় মাস্তানি করবা, নামাজ হবে না, মাওলাকেও পাওয়া যাবে না। এই চোখের হেফাজত করো, আল্লাহর কুদরতের দিকে তাকায় তাকায় আল্লাহর স্মরণ করো, জিহ্বাটা নাড়ায় জিকির করো, আল্লাহর কুদরত নিয়ে অন্তরে ঢুকে আফসোস করো, আল্লাহর কাছে তওবা করো। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। এই চোখ দিয়া যেন কোনো গুনাহ না হয়।
যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। নেদায়ে মিম্বরে ঘটনা পড়েছি, যুবতী সুন্দরী রূপসী কন্যা হাত মোজা পা মোজা লাগায় বোরকা পরিহিতা বাড়ি যায়। আল্লাহর খাঁটি একটা বান্দি বোরকা পরিহিতা সুন্দরী মেয়েটা হাত মোজা পা মোজা লাগায় বাড়ি যায়। যুবক একটু পেছনে অনুসরণ করলো, যুবতী মেয়েটা বোরকা পরিহিতা হাত মোজা পা মোজা লাগানো বাড়ি যায়। পেছনে তাকায় না, ডানে বামে তাকায় না, বাড়ির দরওয়াজায় দাঁড়ায় বাঁকা নজর দিয়া দেখে যুবক পেছনে দাঁড়ানো। যুবতী মেয়েটা বোরকার আড়ালে বসে বলে, হ্যাঁ যুবক, আমার পেছনে কেন অনুসরণ করতেছ? যুবক বলে, টের কি পাও নাই? আমি তোমাকেই তো চাচ্ছি। কি দেখে বিকশিত হলো, আকর্ষিত হলো? যুবক বলে, যুবতী মেয়ে বোনটা, আমি তোমার বোরকার মাঝের চোখের চাহনি দেখে পাগল হয়ে গেলাম। যুবতী মেয়ে আল্লাহর খাঁটি বান্দি ডেকে বলে, রে যুবক, দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে তোমার হাদিয়াটা পৌঁছায়া দিতেছি। যুবতী মেয়েটা ঘরের অন্দর মহলে ঢুকে হাত মোজা পা মোজা খুলে ফেললেন, বোরকাটা খুলে কাজের সন্তানকে বলে, হে সন্তান, একটা ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে দাও। যুবতী মেয়েটা হাতের মধ্যে ফল কাটার ছুরি নিল। ছুরি নেওয়ার পরে যুবতী মেয়েটা ডাক দিয়া কয়, এ সন্তান, বাড়ির দরওয়াজায় যুবক আমার পেছনে অনুসরণ করেছে, আমার হাত মোজা পা মোজা লাগানো বোরকা পরিহিতা, আমি আল্লাহর খাঁটি বান্দি, কোনোদিন আমি বেগানার সাথে কথা বলি না, বেগানা আমার পেছনে অনুসরণ করে না। আজকে কেন জানি আমার পেছনে যুবক ধাওয়া করলো, আমার বোরকার মাঝে চোখের চাহনি দেখে পাগল হয়ে গেল। ওরে মুসলমান, যুবতী মেয়েটা ডেকে বলে, আমি আল্লাহর দিদারের আশায় ঘুরতেছি আর কান্না করতেছি, কিন্তু না না, আমার এই চোখে বেগানার নজর যেহেতু পড়েছে, এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবো না, এই চোখ নিয়ে আল্লাহর আদালতে যাব না। ছুরিটা দাও, ছুরিটা দাও। ছুরিটা হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে আঘাত করিয়া চোখ দুইটা উপড়াইয়া এরপরে বলে, যাও যাও, যুবকের কাছে চোখ দুইটা হাদিয়া দিয়া দাও আর জানায় দাও তুমি চোখ চাইছো, চোখ দেওয়া হলো। কারণ ওই যুবতী আল্লাহর খাঁটি গোলাম, ওই যুবতী এই বেগানার চোখ, গুনাহওয়ালা চোখ নিয়ে আল্লাহর আদালতে যাবে না। আল্লাহকে দেখার জন্য যুবতী পাগল, তবে এই চোখ লাগবে না। আল্লাহ যদি কবুল করে নেয়, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। हर के दारत खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक़ची ज़े मखाजिन सुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। भाईरा आमार एक नंबर गुण কথা কয় না, এক নাম্বার গুণ কার জন্য? কথা বলেন না কেন? রোজা যদি তুমি রহমতের কারণ বানাতে চাও, হে মুমিন, রোজাটা যদি তুমি নাজাতের জরিয়া বানাতে চাও, রোজাটা যদি মাগফিরাতের কারণ করতে চাও, রোজার মধ্যে রোজাদারের জন্য 6টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত, 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। এ মুসলমান নবীর উম্মত, জবানের হেফাজত কেমনে করবেন? ঘন্টায় 53টা মিথ্যা কথা বলবেন, মিথ্যা সাক্ষী দেবেন, মিথ্যা কসম খাবেন, গীবত করবেন, অপবাদ দিবেন, মানুষের নামে বদনাম করবেন না 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 ভাইজান। জিহ্বার হেফাজত যদি করো হে মুমিন, জিহ্বাটা দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দিয়া খবরদার গীবত শিকায়েত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বাটা দিয়ে অনর্থক কথা বলা যাবে না। জিহ্বার বড় দাম, জিহ্বার বড় দাম। ও মুসলমান, এই জিহ্বাটা দিয়ে কোনো কাজ নাই, হাতে কাজ করে, পায়ে কাজ করে, জিহ্বার কাজ নাই। এ দোকানওয়ালা ভাই, দোকানে কোনো তাবিজ লাগবে না, দোকানে বসে মিথ্যা কথা বন্ধ করে জিহ্বাটা নারায় নারায় মাওলার নবীর মহব্বতে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হবে নাকি সওয়াব হবে? ভাইরা আমার, জিহ্বাটা নারায় নারায় দরুদ পড়ো, নবীর শানের দরুদ। হাঁটতে চলতে উঠতে
বসতে দরুদ শরীফ পড়ো। খবরদার জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। পয়গম্বর বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। মিথ্যা কথা বললে কপাল পুড়ে যায়, পুড়ে যায়। খবরদার মিথ্যা কথা বলার শাস্তি বড় কঠিন, বড় কঠিন। একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই জিহ্বা দ্বারা যেন কখনো মিথ্যা না বলা হয়। যদি বলিয়েই ফেলাই না, তওবা করো রে মুমিন, তওবা করতে যেন দেরি না হয়। জিহ্বা দিয়ে গীবত করা যাবে না। আল্লাহ পাক কোরআনে সাবধানতা করে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এ সাবধান, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা গীবত করবে, মানুষের দোষগুলো পেছনে পেছনে বলবে, মানুষের নামে মিথ্যা মিথ্যা অপবাদ দিবে, মানুষকে লজ্জা দিবে রাস্তায় রাস্তায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আর ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মাল কামায়, মাল কামায়, মাল কামায়, গণনা করে বাড়লো কত, কমলো কত, আসল আসলো কত, সুদে আসলো কত, এবং তারা ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ বিনষ্ট হবে না, বিনষ্ট হবে না। আল্লাহ বলেন কাল্লা, সাবধান, লা ইউনবাযান্না ফিল হুতামা। হুতামা নামক জাহান্নাম মালওয়ালাদের জন্য। হুতামা কেমন? ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ। হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। অনবীর উম্মত, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো ব্যাপারে তোহমত দেওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না। বরং জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর নামের জিকির করো, দোয়া করতে থাকো। এই যে শাবান চলতেছে, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সময় লাগে পড়তে, কথা বলেন, একটু রেকর্ড করে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রমজান শুরু হয়ে গেল, রহমতের 10 দিন। আল্লাহর দরবারে জিহ্বাটা নাড়ায় নাড়ায় রহমতের দোয়া করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা ইরহামনি, আল্লাহুম্মা ইরহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহর দরবারে রহমতের দোয়া করো 10 দিন। রমজানের আবার বাকি 10 দিন হলো মাগফিরাতের। ভাইজান, জিহ্বাটার কোনো কাজ নাই। আমার মা রান্না করে, জিহ্বার কোনো কাজ নাই। আমার মা রান্না করার মাঝে এই দোয়াটা পড়লে অসুবিধাটা কোথায়? মাগো, তুমি 10 দিন রহমতের পাইছো, রহমতের দোয়া পড়তে থাকো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা ইরহামনি ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মা, ও যুবক, জিহ্বাটা নাড়ায় নাড়ায় মাগফিরাতের 10 দিন আবার মাগফিরাতের দোয়া করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাগফিরাতের 10 দিন মাগফিরাতের দোয়া। এরপরে আসবে নাজাতের 10 দিন। নাজাতের 10 দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়া যাবে না?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আপনার রাগ আর গোসা থেকে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আল্লাহর জাহান্নাম, আল্লাহকে বলে ও আল্লাহ, যেই বান্দা বান্দি আমি জাহান্নামকে চাই না, আমি জাহান্নামও সে বান্দা বান্দিকে চাই না। আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে নাজাতের 10 দিনে দোয়াটা পড়ব। এ রোজাদার ভাই, ও বোন, ও মা, যুবক, আমি যদি আপনাদের কসম করাই, আপনারা কসম করে বলবেন আজকে থেকে তাহাজ্জুদ ছাড়বেন না। আমার মনে হয় কসম করাইলো বান্দা ঘুমের ঠেলায় তাহাজ্জুদে উঠতে পারবে না। হয়তো যদি চান্স পায় ফজরের পরে হইরা নিব। কি কোন? হ্যাঁ, কিন্তু রমজান এত বরকত, এত বরকত। সেহরির টাইম হলো তাহাজ্জুদের টাইম। এ মুমিন, তুমি সেহরি খাও। সেহরির টাইমটাই হলো তাহাজ্জুদের টাইম। সেহরি খাইতে উঠা মুমিন, তোমার তো কোনো কষ্ট নাই, অজুব নাই, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। সময় কিন্তু বেশি নাই। আমার আল্লাহ যদি নিয়ে যায়, কি জবাব আমার আল্লাহর দরবারে দিবা? সময় থাকতে জিহ্বাটা নাড়ায়া আল্লাহর ইবাদতের পুঁজিটা অর্জন করো। হে মুমিন, বড় কঠিন, বড় কঠিন। জিহ্বাটার হক আদায় করো, জিহ্বাটা নাড়ায় নাড়ায় জবান হেফাজত করো। গানাগানি, কানাকানি, গীবত শিকায়ত বন্ধ করে দাও, মোবাইলে বাজে কথা বন্ধ করে দাও। জিহ্বা নাড়ায় নাড়ায় আমার আল্লাহর নামের জিকির করো। পারবেন কি পারবেন না? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আল্লাহর নামের সব আছে না নাই? আরো জোরে বলেন ভাইরা আমার। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। একটা কোন আমলে জানি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। ও ভাইজান, তাহাজ্জুদ নামাজ পড়েন, তাসবিহ টানেন, দাড়িতে মেহেন্দি লাগায় দিয়েছেন, মনে করছেন মাওলারে বুঝি রিজার্ভ করে ফেলছেন। না না, আমার নবী বলতেছেন এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করে আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, রে বান্দা তুমি জান্নাত চাও? হ্যাঁ জান্নাত চাই। মানে তাড়াতাড়ি দাও, কারণ 500 বছরের ইবাদতের গরম তো আর কম না রে মাওলা। আল্লাহ পাক বলবেন 500 বছর ইবাদতের গরম দিয়ে তুমি জান্নাত চাও? ও ইবাদতকারী, তাহাজ্জুদওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও পাগড়িওয়ালা, শুনো, ও হাজী সাহেব শুনো, 500 বছরের ইবাদতের গরমের দাম কত রে? আল্লাহ বলেন কির বিনিময়ে জান্নাত চাও? 500 বছর আমলের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ পাক বলবেন ফেরেশতা একটু সামনে নিয়ে যাও, ঘুরায় নিয়ে আসো। 500 বছরের ইবাদত করনেওয়ালাকে ফেরেশতা হাতে ধরে সামনে আগায় নিবে। জাহান্নামের তাপ একটু শরীরে লাগবে, বহু দূর জাহান্নাম
বহুদূর, কিন্তু কলিজা ছটফট করবে পিপাসায়, বলবে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার ফিরিস্তা একজন ঘুরবে গেলাসে পানি নিয়ে, পানি পানি পানি, বলে একটু দাও, আমাকে দাও। বলে এমনি দিব না, কি দিবা? বলে কি চাও? বলে 500 বছরের ইবাদত চাই এক গ্লাস পানির মাধ্যমে। এইবার লোকটা বলে ইবাদতের গুল্লি মারি পানি দে, নাইলে মইরে গেলাম। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করলো। এইবার একটু সামনে যাবে, দেখবে আরো 30 না আল্লাহর আদালতে গিয়ে সিজদা করে কাঁদবে আর বলবে, দয়ার মালিক, ইবাদত দিয়া তোমার জান্নাত পাবো না। আয় আল্লাহ, আমি জান্নাত ইবাদতের মাধ্যমে পাবো না রে আল্লাহ, দয়া করে তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিতাবের ভিতরে ঘটনা পেয়েছি, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। ওরে মুসলমান, অল্প আমল আল্লাহর দরবারে নাজাতের যথেষ্ট হয়ে যাবে। বাশার নামের এক আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল। মদের আড্ডাখানায় যাওয়ার পথে সামনে দেখে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে। কাগজটা ধরলো, দেখে আরবি কোনো অক্ষর লেখা আছে। উল্টা বাড়ি রওনা, কাগজটা বাড়িতে মায়ের কাছে দিয়ে বলে, মা গো মা, আমি আরবি বুঝি না, তবে আরবি অক্ষর বুঝি, এটা তুমি সম্মানের জায়গায় রাখো। বাসার কাগজটা দিয়া বাড়ি যায়, মদের আড্ডায় রওনা হয়ে গেল। মদের আড্ডায় যাওয়ার পরে মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে বেহুশ হয়ে পড়ে গেল। ওই জমানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দেয়, হাসান রে তাড়াতাড়ি যাও, মদের আড্ডাখানায় যাও, আমার বাশারকে আমি মাওলার পক্ষ থেকে সালাম জানায় দাও। হাসান বসরি স্বপ্ন দেখে দৌড়ায়, দৌড় কই, সেই মদের আড্ডা কই? মদের আড্ডাখানায় গিয়া কুতুবে আলম বলে কুরশির মনি সকলের পরিচিত মদের আড্ডাখানায় হাজির হয়ে গেল। মদুদি মদ পান করেনওয়ালারা তাকায় দেখে আমগো মদের আড্ডাখানার গেইটে কুতুবে আলম পাগড়িওয়ালা দাঁড়ানো। কি ব্যাপার হুজুর, আমাদের দরওয়াজায় কেন আসছেন? হুজুর, আমাদের দরওয়াজায় কেন আসছেন? এবার বলে, এখানে বাশার নামের কোন মদখোর আছে কিনা? বলে হ্যাঁ আছে, একটু আমার সালাম দাও। বলে হুজুর মদ পান করে বেহুশ আছে, হুশে আসলে খবর দিব। হুশে আসার পরে ডাক দিয়া কয়, এ বাশার, এ জমানার কুতুবে আলম হাসান বসরি তোমাকে সালাম দিছে, দরওয়াজায় সামনে দাঁড়ানো। বাশার নামটা শুনেই চমকে উঠে গেল। যত বড়ই বেঈমান হোক না কেন, যত বড় সন্ত্রাসী আর চাঁদাবাজি হোক না কেন, ওরা ভালো করে জানে এই সমাজের টুপিওয়ালা কারা ভালো, কারা খারাপ। ভাইরা আমার, ওরা ভালো করে চিনে কে ভালো কে খারাপ। এবার বাশার নামটা শুনে পাগলের মতো বলে, তাড়াতাড়ি আমার দরওয়াজায় কেন? লজ্জায় মাথা গুজার ঠাই নাই। বান্দা তাড়াতাড়ি ফেরশ হয়ে চলে গেলেন। দরওয়াজার সামনে যাওয়ার পরে হাসান বসরি বলে, এই বাশার, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম, হাতটা আমার হাতে লাগায় দাও। হাতটা হাতে লাগায় দেওয়ার পরে বলে, চল বাশার চল, তোমার বাড়ি যাব। বাশারকে রাস্তা দিয়া নেয় আর ডাক দিয়ে কয়, বাশার, এমন কি আমল করছো যে আমলের দ্বারা মাওলার পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছে? বাশার ডাক দিয়া কয়, ও আমাদের আউলিয়া কামেল, আমি এমন কোন আমল করি নাই, বড় আমি জাহান্নামের লাকড়ি, বড় গুনাহগার, আমার অপরাধের কোনো শেষ নাই। আমি আজকে আসার পথে মদের আড্ডাখানায় রওনা হয়, রাস্তার মধ্যে পাইলাম একটা কাগজ। কাগজটার মধ্যে কি লেখা আমি ভালো করে জানি না, আমি মায়ের কাছে রাখছি। এবার বলে, চল তোমার বাড়ি যাব। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিয়া কয়, বাসার দেখাও, কাগজ দেখাও। বাসার ভেতরে গিয়া ওই কাগজটাই দিল আল্লাহর ওলির হাতে। আল্লাহর ওলি তাকায় দেখে কাগজে দুনিয়ার কারো নাম না, আমার আল্লাহর জাতি নামটা লেখা আছে। আল্লাহর নাম ও কাগজের ভেতরে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার আল্লাহর ওলি চিৎকার করে কয়, হে বাশার, তুই আমার মাওলার নামটারে সম্মান দিয়ে হেফাজত করেছো, আমার আল্লাহ তোর নামটারে সম্মানের জায়গায় উঠায় দিছে। বাশার তওবার হাত দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমাকে তওবা পড়ায় দেন, আমি আর গুনার কাছে যাব না, মদ পান করব না। এই বাশার এখন এত বড় আবেগ হয়ে গেল, বাশার এখন জমিনে জুতা পায়ে দাম করে হাঁটে না।
এজন্য বাশারের নামে আর একটা শব্দ লাগানো আছে হাফি। হাফি শব্দের অর্থ হলো উলঙ্গ পা, খালি পা। যে জুতা পরে না তারে বলে হাফি। বাশারের নামে বাশার হাফি শব্দটা লাগানো কেন? বাশার বলে জমিন আল্লাহর পবিত্র জমিন, যেখানে সেজদা দিব আল্লাহ পাক কবুল করে নিবে। অতএব পবিত্র জমিন জুতা পায়ে দিলে আমার কেমন যেন বিবেকে বাধা দেয়। বাশার জুতা পরে না। ইতিহাসে লেখে বাশার যতদিন জুতা পরে না ততদিন গরু ও জমিনে পায়খানা করে না। ভাইরা আমার, কোন আমলের দ্বারা কবুল হয়ে যায় বলা যায় না। অহংকারী ছেড়ে দাও। কিসের অহংকার? টাকার অহংকার কিচ্ছু না। আমার থেকে বড় বড় টাকাওয়ালার অভাব নাই। ক্ষমতার অহংকারী কিচ্ছু না। আমার থেকে বড় বড় ক্ষমতাওয়ালার অভাব নাই। ওরে ইলমের অহংকার আমার মতো ইলমওয়ালা। আমি কিসের ইলমওয়ালা? আমার থেকে বড় বড় ইলমওয়ালার অভাব নাই। অতএব আমি কেন আমলের অহংকারী করি? আমার থেকে বড় বড় আমলওয়ালারা কান্না করে চলে গেছেন। অতএব তওবা করো এবং রমজানের রোজার হক আদায় করার জন্য 6টা গুণ নাও। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বারে জবানের হেফাজত। এই 2টা বিষয়ের উপরে কথা বললাম। ওরে মুমিন, আর কয়টা আছে? 4টা গুণ আছে। মুসলমান নবীর উম্মত শুধু নামটা বলে যায়। 3 নাম্বার গুণ হলো মুসলমান নবীর উম্মত হাতের হেফাজত। 4 নাম্বার গুণ হলো অন্তরের হেফাজত। 5 নাম্বার হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 6 নাম্বার গুণ হলো তুমি ইফতারি খাও আর সেহরি খাও হালাল খানার দ্বারা হতে হবে। যদি হারামের উপার্জন দিয়া ইফতারি করো, ইফতারি তোমার হারাম। হারাম উপার্জন দিয়া যদি সেহরি খাও, সেহরি তোমার হারাম। খবরদার হে মুমিন আল্লাহর গোলাম, রোজা তুমি যা করবা, ইফতারিতে যা পান করো খাও, সব হবে হালাল। এবং তুমি যা দিয়া সেহরি খাইবা হালাল উপার্জনের দ্বারা হবে। খবরদার, একটা চিমটি যদি হারাম ঢুকে তোমার রোজার হক আদায় হবে না। ভাইরা আমার, এই 5 গুণ 6 গুণ অন্তরে ঢুকাও, আল্লাহর মোহাব্বত ঢুকাও এবং মসজিদে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি। সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে যাই, আল্লাহর কোরআনটারে বুকে লাগাও, জবানে তেলাওয়াত করো। যদি কারো সমস্যা হয় না, পুরো কোরআন পারবো না, কমপক্ষে 10টা সূরা নিজে সহি করে নাও। ইমাম সাহেবের কাছে প্রত্যেক দিন 1 ঘন্টা সময় রেডি করে নাও। আল্লাহর কোরআন সহি করা লাগবে, না হয় নামাজে ব্যাঘাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যার মা নাই বাবা নাই, প্রাণটা ভরে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअत बाहुजूरे दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। अल्लाहुम्मा जअलनी फ़ी ऐनी सगीरा व फ़ी अ'युनि الناس كبيرا। اللهم اكفناهم بما شئت। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। اللهم اجعلني من المستجاب
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি রে আল্লাহ হায় আল্লাহ আমল নামার যেদিকেই তাকাই বড় বড় গুনাহ ছাড়া কিছুই দেখি না এত বড় বড় গুনাহ করেছি যদি আমার এই গুনার খবর আমার মা জানতো মা আমাকে তাড়ায় দিত বাবা তাড়ায় দিত আমার গুনার খবর যদি আমার বিবি জানতো আমাকে তাড়ায় দিত আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে ঘৃণা করত আয় আল্লাহ শুধু আমার সন্তান আমি করছি দেখবে তেমনটাও না আমার সন্তান যদি আমার এই অন্যায়গুলো করতো আমি সন্তানকে লাথি মেরে তাড়ায় দিতাম আমি যে গুনাহ করেছি এই গুনাহগুলি অন্যায়গুলি যদি আমার মা করতো মায়ের থেকে আলাদা হয়ে যাইতাম এই অন্যায় যদি ভাই করতো ভাইকে আমি তাড়ায় দিতাম আয় আল্লাহ তুমি তাড়াইয়াও দাও না আমার সন্তান করলে খানা বন্ধ করে দিতাম তুমি খানাও বন্ধ করো না রে মালিক এত অপরাধ করার পরও সূর্যের আলো বন্ধ করো না রে আল্লাহ পানি বন্ধ করো না বাতাস বন্ধ করো না খানা বন্ধ করো না আল্লাহ আয় আল্লাহ এত দয়া করেছো এখনো দয়ার ভিখারি আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জীবনের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা রাগ করি আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে না গো আপনি যদি ফেলে দেন আপনার কোনো লাভ নাই আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ তবে আমরা হতভাগা কোনো পুঁজি নাই নাজাতের জন্য তবে একটা পুঁজি আছে রে আল্লাহ আমরা আপনার মায়ার আদরের নবীর ইয়তীম উম্মত নবীজির ওসিলায় ক্ষমা করে দেন আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাহফিল আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতের মরণে চলে গেছে বিদায় করে আজ হাজারো লাখো মানুষ তার ভক্ত আয় আল্লাহ তাদের মোহাব্বতে কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ এপ্রিলের 18 তারিখ গেছিলাম তার বাড়ি কবরের পাশে বসে বসে বয়ান করেছিলাম হাজারো মানুষের আয় আল্লাহ তাআলা এখান থেকেও দোয়া পাঠাই আয় আল্লাহ তাআলা দয়ার নজরে আল্লাহ মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ তার আওলাদ পর্যন্ত যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় কবুল করে দিনের উপরে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা আজকের আমাদের কারো হাত খালি ফেরত দিবেন না গো আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন কোরআনের আওয়াজ ঘরে ঘরে চালু করে দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে বরকত সফলতা দান করেন আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন অভাব দূর করে দেন সারা দুনিয়ায় মুসলমানের ইসলামের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বেঈমানের দল আমার মাকে কত অত্যাচার করে আমার বোন আমার ভাই দেখলে চোখের বাড়ি ধরে রাখা যায় না রে মাওলা মনে করি এটা আমাদের গুনার কামাই করা গজব দয়া করে ক্ষমা চাই ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাদের কেউ নাই আল্লাহ মায়ের সামনে দুধের বাচ্চাটারে টান মারিয়া জবাই করে ফেলে রে আল্লাহ মা কান্নাও করতে পারে না আঘাত আর আঘাত আয় আল্লাহ আপনি তাকায়া দেখেন আমাদের সহ্য করতে পারি না আল্লাহ আয় আল্লাহ আমাদের কেউ নাই আমরা বড় দুর্বলের প্রতি মায়া বেশি অন্যায় তো করিয়েই ফেলছি দয়া করে ক্ষমা চাই ক্ষমা করে দেন আল্লাহ মুসলমানের হেফাজত করেন আল্লাহ যারা অত্যাচার করে
করে তাদের হেদায়েত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আল্লাহ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুক্তাদি, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ দেশ রক্ষা, ইসলাম টিকাবার জন্য যারা জীবন দিয়েছে তাদের ক্ষমা করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানের হেফাজত করেন। ইসলামের নামে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে দেশের জন্য, আল্লাহ কোরআনের মাহফিল থেকে আবদার জানাই তাদেরকে দিন রক্ষার পেছনে কাজ করার খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। হেদায়েতের আলো দিয়ে জেহেন খুলে দেন, কোরআন হাদিস বুঝাবার পড়বার পড়াবার তৌফিক দান করেন। তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। রমজানের হক আদায় করে 6 গুণ অর্জন করে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকেই বড় অসহায়, বড় অভাবী। আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বীরা, কত যুবক তালিবুল ইলম, ছোট বাচ্চা, মা বোনেরা সকলকে ক্ষমা করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা হাত তুললাম, মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। একদল ঘরে গিয়ে দেখবে মা অপেক্ষা করে এখনো সন্তানের আশায় ঘুমায়। আর একদল আল্লাহর গোলাম যারা হাত তুলেছে বড় এতিমের ভেষ, মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে রে সন্তান, বৃষ্টির পানিগুলো কবরে গড়ায় যায়, ফিরাবার কেউ নাই রে সন্তান। মা কত কষ্ট করে তোরে বড় বানাইছে রে সন্তান, গরমের ভিতরে ফ্যানের বাতাস দিয়া শরীর ঠান্ডা করো। আর তোমার মা বাবার কবরে গুনার কারণে জাহান্নামের আগুনের তাপ। আয় আল্লাহ তাআলা সকল কবরের আযাব ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দীর্ঘ দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গুনার কারণে দিল শক্ত, চোখে এক ফোঁটাও পানি নাই রে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই হাত তুলিয়া যে দোয়া করি, হাতের দিকে তাকায় দেখি হাত নাপাক হয়ে গেছে গুনার কারণে, জিহ্বাটাও নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, পাক না সব নাপাক হয়ে গেছে। এরপরও আপনার দরওয়াজা থেকে ফিরে যাই না রে আল্লাহ। মরণ থেকে তো পালাবার কোনো রাস্তা নাই, ঈমান নিয়ে আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাবুদ যারা পেরেশানিতে আছে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা মিথ্যা মামলায় জড়িত তাদের মামলা থেকে রেহাই দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের আর্তনাদ কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে কি কারো দিকে আপনার রহমতের নজর পড়ে না রে মালিক? আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে রে মাওলা, কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক ভাই। আয় আল্লাহ কারো দিকেও কি রহমতের নজর পড়ে না রে আল্লাহ? এই ময়দানে আমার থেকে অপরাধী গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ এই ময়দানে তাকায় দেখেন কার দিকে আপনার বড় মায়া লাগির মালিক। আয় আল্লাহ আমাদের চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সকলের উসিলায় আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। গুনার কারণে ফলা দিয়ে মাওলা বড় অসহায়, বড় অসহায়। আয় আল্লাহ
আল্লাহ তাআলা বড় অসহায়, আয় আল্লাহ তাআলা ফেলে দিয়েন না, কবুল করেন আল্লাহ। দ্বীনের খেদমত নিরাপদে সারা দুনিয়ায় করার তৌফিক দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মেয়র সাহেবের আব্বা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। সন্তান অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মরণ থেকে পালাবার কোন রাস্তা নেই। একদিন আগে পরে কেউ সন্তানের আগে বিদায় হবে, কেউ সন্তান বাবার সামনে বিদায় হবে রে আল্লাহ। মরণ তো লাগবে, তবে গুনাহ নিয়ে কবরে যেন না যায়। ওই কবরের দুই পাশের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। জাহান্নামের আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা হবে না, নদীর পানি দ্বারাও ঠান্ডা করা যাবে না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আয় আল্লাহ তাআলা কান্নার তৌফিক দান করেন আল্লাহ। এই ময়দানে কোনো চোখের পানি ফেলে নেওয়ালা কি নাই? ও পর্দার অন্তরালের মা, মাওলার দরবারে চোখের পানির জন্য কাঁদরে মা, আল্লাহর কাছে তৌফিক কামনা করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। আয় আল্লাহ মরণটা তো হবেই, তবে মরণটা যেন জিকিরের হালাতে হয়, মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন তেলাওয়াত অবস্থায় হয় রে আল্লাহ। মরণটা যেন রমজানের রোজার হালাতে হয় আল্লাহ। মরণটা যেন শুক্রবার দিন হয় আল্লাহ। মরণটা যেন পবিত্র হালাতে হয়। হঠাৎ অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই ময়দানে যার চোখের পানি পছন্দ তার উসিলায় সকলকে মাফ করো। আল্লাহর বান্দারা চোখে পানি না আসলে বান ধরো, ভেলকি ধরো, চেষ্টা করো। এবং ডানে বামে তাকায় যদি কোনো মুরব্বি পাও, মুরব্বির দোয়া মাওলায় ফেরত দেয় না। আল্লাহর বান্দা যদি ডানে বামে দেখো তোমার বাবার বয়সী মুরব্বি, একটু দোয়া নাও। তোমার বড় ভাইয়ের মতো যদি কেউ পাও, একটু পাশে হাতটা বাড়ায় দোয়া চাও। ওরে মাওলার দরবারে যদি তোমার ওই বড় ভাই, বড় মুরব্বি দোয়া করে, ফিরাবে না আমার মাওলা। ও কান্নাওয়ালা আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমরা ভিখারির মতো দোয়া চাই। আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরও কবুল করে নেয়। আমাদের চোখের পানিওয়ালা চোখ আল্লাহ দান করেন। আয় আল্লাহ তাআলা এই ময়দান থেকে কাউকে ফিরায় দিন না রে মালিক। আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মুরব্বিদের ক্ষমা করে দেন আল্লাহ। ওলামায়ে কেরামদের মাফ করে দেন আল্লাহ। যুবকদের কবুল করেন আল্লাহ। ছাত্রদের কবুল করেন আল্লাহ। মা বোনদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির ওসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ বরকতি রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার জায়গার প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা টাকার প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন এই ময়দান থেকে আপনার খাঁটি পছন্দনীয় গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের কবুল করেন আল্লাহ। শ্রমিকদের কবুল করেন আল্লাহ। আল্লাহ ব্যবসার ভিতরে খায়ের বরকত নাজিল করেন আল্লাহ। রমজানের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। কোরআন শরীফ সহিভাবে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। গুনাহ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচায় রাখার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। জীবনে আর গুনাহ করব না রে মালিক। শয়তানের ওয়াসওয়াসা থেকে গুনাহ থেকে বাঁচায় থাকার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া